ক্যাকা আপা এটাকে কিভাবে বর্ণনা করতো? তো আমরা এসেছি রশিদ ভাই আপনাদের আভাতে আভা শহরে রেকর্ড হচ্ছে। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আজ আব্দুর রশিদ ভাই ভিন্ন ধরনের খেপসা, সবজি মুরগি খেপসা তৈরি করবেন। কোয়েল সবজি, কোয়েল পাখির খেপসা। আমরা একটা সবজি স্টোরে এসেছি। আমরা যেহেতু খেপসা রান্না করব, কিছু অতিরিক্ত সবজি দরকার। এটা খেপসায় দিলে খুব সুস্বাদু হয়। আজকে দারুণ আড্ডা হবে। এদিকে আমাদের আব্দুর রশিদ ভাই, উনি প্রস্তুত। সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছেন, টমেটো আছে, এখানে ফোড়ন দিয়েছেন তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়ন। একটু ফুটে আসলে অনিয়নটা অ্যাড করা হবে। এখানে সাদা গোলমরিচ, বাসিল লিভস এবং স্টক অ্যাড করা হবে। সুন্দর করে আমাদের এখানে পাওয়া যায় প্যাকেটে, কোয়েল নেওয়া হয়েছে, এটা দিয়ে খেপসা হবে। কোয়েলের খেপসা আগে কোথাও দেখি নাই, তো আব্দুর রশিদ ভাই প্রথম দেখাতে যাচ্ছেন কোয়েলের। আমরা মুরগির খেপসা খেয়েছি, গরুর খেপসা খেয়েছি, খাসির খেপসা খেয়েছি, ওটের খেপসা খেয়েছি, কিন্তু এই কোয়েলের খেপসাই প্রথম। পেঁয়াজগুলো ঢেলে দিলেন। বড় দেড়টি পেঁয়াজ একটু লাল হয়ে আসলে অন্যান্য মশলাগুলো অ্যাড করা হবে। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছেন। পরিমাণ মতো। এবং ভাই কিন্তু খেপসা রান্না করছে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, এরকম না যে বছর খানেকের অভিজ্ঞতা, এবং সেই স্বাদ। এটা তৃতীয় দিন হবে। তৃতীয় দিন। এর মধ্যে কিছু জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়া, এখন ভাই চিকেন স্টক দিয়ে দিবেন। এটা স্বাদ বাড়ায় স্টকটি। চিকেন স্টক যেহেতু ভেজিটেবলস অ্যাড হবে এই জন্য একটু এক্সট্রা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এর সাথে কিছুটা সবজিও অ্যাড করব, তাই একটু বেশি পরিমাণে দিচ্ছেন যাতে স্বাদ হয়। এখন একটু সাদা গোলমরিচ দিয়ে দিলেন, অল্প একটু বাসিল লিভ দিয়ে দিচ্ছেন, অ্যারোমা তৈরি হবে। এগুলোই হচ্ছে আমাদের মশলা। এগুলো এখন নেড়ে চেড়ে দিয়ে একটু লালচে হয়ে আসলে আমরা পরের প্রসেসে যাব। খেপসায় টমেটো দেওয়া হবে, ভাই এই পাশে প্রসেস করছেন। টমেটোটা ওইভাবে কাটতে হবে, যে কিউব কিউব আকারে কাটতে হয়। সুন্দর সুন্দর একটি কালার তৈরি হয়েছে। এর সাথে যদি টমেটো মেশানো যায়, একটা লালচে লালচে রং হবে। টমেটো অ্যাড করা হলো। টমেটো একেবারে মজে আসবে, তখন কোয়েল দেওয়া হবে। কৃষিক্ষেত থেকে নিয়ে আসা তাজা কাঁচামরিচ অ্যাড করা হবে। সুন্দর একটা অ্যারোমা আসছে। টমেটো যখন আরো গলে যাবে তখন আরো সুন্দর ঘ্রাণ তৈরি হবে। অল্প একটু পানি মেশানো হয়েছে যাতে মশলাটা লেগে না যায়, যাতে ইউনিফর্মলি মিক্সড হয় আর কি। জি জি। তো আরেকটু হয়ে আসলে এর সাথে কোয়েল মেশানো হবে। ডিমও সিদ্ধ করা হচ্ছে, খেপসার সাথে ডিমও চলবে। কোয়েল দিয়ে দেওয়া হচ্ছে।
আস্ত কোয়েল খাওয়া হবে খেপসায়। শক্ত আছে একটু, এটাতে স্বাদ নিয়ে আসে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমেরিকান পাম্পকিন, শক্ত কিন্তু খেতে মজা। ভেরি গুড সাইজ মাশাআল্লাহ। পানি দিয়ে রাখলে কারণ হ্যাঁ এটা বের হয়ে যাবে। বেশ শক্ত কিন্তু এত মজা। হ্যাঁ আর কি দিব ভাই? শালগম দিবেন? শালগম দিলেন না বেশি হয়ে যাবে? শালগম দেওয়া যায়। আরে মানুষ মুরগির তার খ্যাপসা রান্না করে হুম মুরগি দেখা যায় বড় বড়, হ্যাঁ। সেই হিসেবে আমরা কোয়েলটা ছোট পেয়েছি। জি জি একদম আস্তে একদম। আস্তে হ্যাঁ আস্তে আস্তে খাওয়া যাবে। হ্যাঁ বাহ, কালারটা দেখেছেন? একটা হলদে লালের মাঝখানে একটা কালার। বাহ বাহ। বেশ সুন্দর বিট, লাল ভিতরে সাদা, কিছু কিছু আছে যে ভিতরে লাল থাকে। বিট এবং মূলা দিয়ে আমরা সালাদ তৈরি করব, সাথে পেঁয়াজ ধনেপাতাও থাকবে। বেশ হেলদি একটা সালাদ কি বলিস, ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ। আরো কোনো সবজি অ্যাড করতে চান নাকি? না না আর একটা আইটেম আছে বাসায়, না না থাক, কচু। তারপর পুরো বাঙালিয়ার হয়ে যাবে। দারুণ কালার এবং ঘ্রাণ, গ্রেভিটা খুব মানে মাখো মাখো হয়েছে, দারুণ। ও কয়টি কোয়েল ভাই? 6টি? 6টা। 6টা কোয়েল, দারুণ দারুণ। একটু দাঁড়ান। এই যে আস্ত কোয়েল, কোয়েল দিয়ে এই প্রথম ক্যাপসা হচ্ছে আমার ধারণা, অন্য কেউ ট্রাই করেনি হয়তো। দারুণ দারুণ। এটা আরো কিছুক্ষণ থাকবে, তারপর আমরা চাল অ্যাড করে দিব সবজি টবজি বাকিগুলো এবং সাথে সবজিও অ্যাড করা হবে। ঝাল কি পরিমাণ দেবো? ঝাল দেন, সমস্যা নেই। ঝাল দিব, নইলে হচ্ছে এই যে এই সবজি তো। ঝাল দেন, তাহলে আবার মাটি মাটি লাগবে। হ্যাঁ সবজি ঝাল খাবে আর কি। এখন এই ঝালগুলো তো ঝালই নাকি? একটা ভেঙে দেখেন ঘ্রাণটা হয়। সমস্যা নাই, এই বাইরে দেবো না। হোয়াইট পেপার আছে একটু দিয়ে দিলাম, হ্যাঁ তারপর রেড চিলি। ঠিক আছে। সেভাবে মাঝে মাঝে বলবো ভাই যে হুম। এবার গরু জবাইয়ের সময় আজম ভাইকে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা। আজম ভাই হচ্ছে কলিজা কাটবে, আচ্ছা ছুরি দিয়ে এমন জোরে কোপ মারছে, আচ্ছা। তো বলছি কলিজা তো নরম, কলিজা তো জোরে কোপ মারা লাগে না। কিছু মরিচ আর ধনেপাতা দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, আর একটা পেঁয়াজ। আর পেঁয়াজ, ওকে। দারুণ। তো এখন সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। কোয়েলগুলো সেদ্ধ হলো, গ্রেভিটা ভাই আহ। এখন হ্যাঁ চালগুলো দিয়ে দিচ্ছেন ভাই, চালগুলো দিয়ে দিচ্ছেন। আগে আধা ঘন্টা ধরে ই করছে হ্যাঁ আর কি। চালগুলো ভেজানো ছিল, বাসমতি চাল। চালগুলো ভেজানো রাখলে যেটা হয়, বাসমতি চাল অনেক লম্বা দেখা যায়, সেদ্ধ হয়ে লম্বাটে হয়ে যায়। রেস্টুরেন্টগুলো আগের রাত্রে চাল ভিজিয়ে রাখে। পাশাপাশি আস্ত বেশ কয়েকটা, আমরা একটু ঝাল খাবো, দেশি মরিচ, ঝাল অনেক, সৌদিরা এগুলো খেতে পারে না। মাঝে থেকে এগুলো মাজরা থেকে বা কৃষিক্ষেত থেকে সরাসরি নিয়ে আসা। কুমড়া, শালগম দিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সবজি খেপসা, কোয়েল পাখি এবং সবজি খেপসা। এই কুমড়াটা খুব স্বাদ তৈরি করে।
পাশাপাশি আমরা পুঁইশাকের কয়েকটি মোটা ডাটা দিয়ে দেব। আমরা আজকে প্রেসার কুকার ব্যবহার করছি না, সাধারণভাবেই রান্না হচ্ছে, তাই কিছুটা সময় লাগবে, হয়তো ঘন্টাখানেক আমরা এইভাবে রেখে দেব। এটা সেদ্ধ হবে ঘন্টাখানেক। পুঁইশাকের ডাটাগুলো দেওয়া হলো, এখন পানি দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ আমি যেটা আচ্ছা, আমাদের বেগুনও রয়েছে। আজকে দেখা যাক সবজি খেপসা কিরকম হয়। আসলে সবই ট্রায়াল, কিন্তু আব্দুর রশিদ ভাই ট্রায়াল দিতে গিয়ে ভালোর চেয়েও ভালো করে ফেলে। দেখি ইনশাআল্লাহ কি হয়। হালকা লবণ দিয়ে দিলাম যেহেতু হ্যাঁ, সবজি জি একসাথে জি, তো। লবণ দেওয়া হচ্ছে। একটু মিক্স করে দেখবো যে পানি কতটুকু লাগে। জি, পানি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এভাবে ঘন্টাখানেকের মতো জাল হবে, তারপর পানিটা শুকিয়ে গেলে আমাদের খেপসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। হালকা একটু ফুল ইয়েস, জাল দিয়ে আঁচটা বাড়িয়ে দিচ্ছেন। যখন ফুটবে তখন একবার বন্ধ করব। আমরা পানিটা শুকিয়ে গেলে আবার ফিরে আসবো। বাসায় বানানো অন্থন, আমাদের স্যুপ খাওয়া হবে। মাশাআল্লাহ থাই স্যুপের মতো মনে হচ্ছে। উঠানোর আমি জিনিস হ্যাঁ মেনন ভাই এটা দেন এখানে রাখি। জি, লেমন গ্রাসের ঘ্রাণ পাচ্ছি। ঠিক না, আর আমরা বিকেলে সময় দিলাম সেটাই মাগরিবের পর থেকে। হাবালে যাচ্ছে না, খালি একজন বসে থাকতে হবে বিক্রি করার মতো। এটাও তো সেরকম হয়েছে। না আসলে মাশাআল্লাহ সেই রকম। এদিকে ডিম গোলমরিচ দিয়ে একটু ভাজা হচ্ছে, আর এই পাশটায় ও সুন্দর সুন্দর হয়ে এসেছে প্রায়। ঘ্রাণটা দেখেন না কেমন? হ্যাঁ, ঘ্রাণটা দারুণ। একটু পানি আছে, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। দারুণ কালারটা তো সেই। আচ্ছা আচ্ছা, এই তো ডিমগুলো উপরে বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে তো ভালো লাগতেছে। এখানে সিদ্ধ যাওয়ার পর কিন্তু হয়েছে। জি জি জি, সিদ্ধ হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছি। আচ্ছা, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর, মানে সিদ্ধ হয়েছে আর কি। মাশাআল্লাহ। আর এদিকে আমরা চায়ে মাগরিবি খাবো, হ্যাঁ চাই মাত্র। মানে একেবারে বেশি করে নানা, মানে মিন্ট পাতা দিয়ে চাটা তৈরি হবে। হ্যাঁ পানি দিয়ে দিয়েছি, এখন জি। হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। চিনি, এটাও আলাদা একটা রেসিপি। চায়ে মাগরিবিটা এরকম যে মিন্ট পাতার কারণে পুরো চাটা সবুজ হয়ে যায় এবং বেশ ভালো চিনি থাকে। খাবার তো অনেক ভাই, মানুষ তো পাঁচজন। 5 জনের খাবার, কিন্তু আসলে 7-8 জন খেতে পারবে। আমাদের আর 5 থেকে 10 মিনিট লাগবে, মোটামুটি পানিটা শুকিয়ে যাবে, তাহলে আমরা রেডি খাওয়ার জন্য। আর যে ডিমের করে ফেলি ফুল দিয়ে। জি, এখানে এই যে মিন্ট দিয়ে দেওয়া হলো, এটা আসলে সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হলেই একটা কালার চলে আসবে, সবুজ গ্রিন একটা কালার চলে আসবে। পাশাপাশি আমরা কুমড়া ফুল এনেছিলাম, কুমড়া ফুল ডিম দিয়ে এখানে ভাজা হবে। তো খাবার তো এলাহি কারবার। কুমড়া ফুল ভাজা হচ্ছে, খেপসা কিন্তু অনেকটা হয়ে গেছে। ডিম দিয়ে কুমড়া ফুল ভাজা। খেপসার সাথে কুমড়া ফুল ভাজা ভালোই লাগবে। চলে এসেছে আমাদের খেপসা, চলে এসেছে, এখন ঢেলে দেওয়া হবে। সুন্দর সবজি, দেখতে তো দারুণ হচ্ছে।
খ্যাপসা যদি দেখাই এই যে কোয়েল সাথে সবজি দেখেন এটা কি খেতে থাকুন। বুঝি ভাই এটা কি দেখেন আচ্ছা, থাকুন। লাউ ফুলের ভাজি। আচ্ছা কুমড়া ফুল আপনি সাইডে দিয়েছেন আপনারটা খ্যাপসা এভাবে খাইতে হবে কি বলেন প্লেটে করে সেই ধরুন বসে ভাই সাইলের গ্রানটা দেখেন মাশাআল্লাহ আলরাইয়ার ওইখানে পামকিন কেমন লাগছে সিদ্ধ হয়েছে পামকিনটাই তো আসল ওখানে আমি নিয়ে আসছি আজকে কিনে ওই যে বিকেলে গেলাম মাশাআল্লাহ ঠিকই না বললো পুঁই শাক তো সেরকম হয়েছে মাশাআল্লাহ তাহলে পায়া আইমের যে কেমন হয়ে যাবে বলেন তো ভাই এটা করতে হবে ভাই মানুষ যেটা চায় সেটা বাড়ে না তো কেকা আপা এটাকে কিভাবে বর্ণনা করতো তো আমরা এসেছি রশিদ ভাই আপনাদের আলোতে আভা শহরে রেকর্ড হচ্ছে শেষ করিনি আলহামদুলিল্লাহ এখন চা খাবার পালা চায়ে মাগরিবি